আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া। আর এর জন্য আমি কিন্তু চাল কুমড়াগুলো ছোট ছোট করে কেটে নিছি। আর এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। কিছু কাঁচামরিচ ফালি করে নিছি আর পেঁয়াজটা কুচি করে নিছি। আর এখানে কিন্তু আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি। একদম গ্রামীণ সাধারণভাবে মাছটা রান্না করব। আর এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা করে খাওয়া যায়, তৃপ্তির সাথে পেট ভরে খাওয়া যায়। তো এই যে আমার চিংড়ি মাছগুলো এখন দেওয়া হয়ে গেল। আমি কিন্তু মশলাগুলি কষায় নিচ্ছি। আর হলুদটা আবার দিয়ে দিলাম, হলুদটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এই যে সবগুলো মাছের সাথে মশলাগুলি কিন্তু এখন সুন্দরভাবে কষায় নিচ্ছি। আর এভাবে কিন্তু আমরা গ্রামের মানুষ অতি সাধারণভাবে রান্না করি। আর এই রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে। তো বেশি অতিরিক্ত মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নাটা কার কেমন লাগে জানি না, তো আমার ভালো লাগে না। আমি হালকা মশলা দিয়ে খুব সাধারণভাবে রান্না করার চেষ্টা করি। তো এই যে আমার তরকারিটা দেওয়া হয়ে গেল, সবজিটা আর কি। আর এই যে ঢাকিয়ে দিলাম। কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠায়ে এখন গ্রামের মানুষ কিন্তু এরকম সাধারণভাবেই রান্না করে, ওরা অনেক মশলাপাতি দিয়ে রান্না করে না। আর এদিকে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আর এই যে তেল উঠে আসছে, এখন কিন্তু আমি পানি দিয়ে দেব। আর যেহেতু এটা মাটির চুলায় রান্না, এটা তো আলাদা রকম একটা স্বাদ হবেই ইনশাআল্লাহ। তো এই যে আমার এখন তরকারিটা কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু অল্প করে পানি দিছি। এই অল্প পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, খুব ঝোল ঝোল রাখবো না। আর এখন আমি কিন্তু আবার একটু ঢেকে দিলাম। আর এই রান্নাটা কিন্তু খুব মজা লাগে চিংড়ি মাছ দিয়ে এভাবে চাল কুমড়া দিয়ে রান্না করলে। রান্নাটা আমার প্রায় শেষ। এখন কিন্তু আমি তরকারিটা নামায় নেব। আর তরকারিটা কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যা বলে বোঝানো যাবে না। তো এই যে ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর হয়েছে। আর দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে, খাইতেও অনেক মজা হয়েছিল। তরকারিটা যখন খেয়েছিলাম পেট ভরে তৃপ্তি করে কিন্তু সবাই মিলে খেয়েছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে যার যার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।